রীতা ছন্দর বৈঠকি আসরে আপনাদের স্বাগত। আমি ঘোষক, আমি গায়ক, সবই আমি। ফেসবুক লাইভ এটি। আমার কাছে অনুরোধ ছিল যে কিছু গান যদি পরিবেশন করি। ব্যস্ত স্কেডিউল, আসলে আমাদের সময় তো এখন খানিকটা ব্যস্ততার মধ্যে ভরেছে। আগে তো এতটা ব্যস্ত ছিলাম না, বছর দেড়েক দুয়েক, কিন্তু এখন তো অনুষ্ঠানের সংখ্যা বেড়েছে। আজকেই আমার একটি অনুষ্ঠান ছিল দুপুরবেলায়, তখন একজন শিলং থেকে ফোন করেছিলেন সেই সময়টায়, আপনাদেরই সংস্থার কেউ, রীতা ছন্দর কেউ। আবার তারপরে একটি লিভ দেওয়া ছিল রেকর্ডিংয়ের। সুতরাং কিছু মাত্রায় টায়ার্ড আমি, কিন্তু যাকে এখন বাড়িতে। বৈঠকি গান মানে এখন সেটা আক্ষরিক এবং প্রকৃত দুই অর্থেই সত্য। কারণ বৈঠকি মানে এই যে চেয়ারে বসে গাইছি, হ্যাঁ, পিছনে ফ্যান, পাখাটা ঘুরছে না, ঘোরার দরকার নেই, কারণ শীত শীত করছে কলকাতায়। কলকাতায় বাইরে ঠান্ডা, কিন্তু কলকাতায় এই শীত এসে যাচ্ছে এসে যাচ্ছেই এসে যাচ্ছে এসে যাচ্ছে করতে করতেই চলে যাবে। তো মোটমাট আজকে আর ঘরের মধ্যে পাখা লাগছে না, যার ফলে সাউন্ডটা আপনাদের মনে হয় ঠিকঠাক যাবে। ধন্যবাদ জানাই। আসলে সব সময় এই উপরোধ অনুরোধগুলি রাখা সম্ভব হয় না, কিন্তু আমি রাখি। আমার ব্যস্ততার মধ্যেও রাখি এই কারণে যে আমি সব সময় নতুন শ্রোতাদের মিট করতে চাই। সব সময় নতুন শ্রোতাদের মিট করতে চাই, কারণ এখনো অনেক শ্রোতা আছেন, আমার মনে হয়, আমার বিশ্বাস, যারা এখনো আমার গান শোনেননি। এদিকে আমার বয়স তো 61 হয়ে গেল, এখন তাদের তো শোনানোর একটা দায়িত্ব আমার আছে। তাদের যেমন দায় আছে, শোনা আমারও দায়িত্ব আছে। তো সেই জন্যেই কখনো কখনো এই ধরনের আহ্বানে সাড়া দিতে ভালো লাগে। কিন্তু এর পরে বোধহয় আর এটা সম্ভব হবে না, কারণ ব্যস্ততার স্কেডিউল চলছে এখন, আমারও আরম্ভ হয়ে গেছে। বৈঠকি গানের একটা মাত্রা আছে, একটা নতুন সংজ্ঞা, এটা নতুন নয়, পুরাতনই। বৈঠকি মানে যদি মজার অর্থে বলেন, তাহলে এখন তো আর কেউ বসে গান গায় না, এখন তো সব দাঁড়ানো, তাই না? গানও দাঁড়ানো, শ্রোতারাও দাঁড়ানো, হ্যাঁ। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে, কখনো মাইক ছুঁড়ে ফেলে দিয়ে, কখনো মাইকের উপর চড়ে গিয়ে, অনেক রকম গান আছে। সুতরাং সেটা হচ্ছে দণ্ডায়মান গান, হ্যাঁ, দণ্ডবাদ গান, যাই হোক। আর বৈঠকি হচ্ছে আমরা যেমন ছোটবেলা থেকে দেখেছি, এক হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া আর সকলেই কিন্তু ওই মেঝেতে বসে গাইতেন। তাদের বাতও ছিল, তাদের পায়েও ব্যথা ছিল, তাদের কারুর কারুর হাঁটুতে ঝামেলা ছিল, কিন্তু তবুও তারা মাটিতে বসেই গাইতেন। হেমন্ত মুখোপাধ্যায়ের শিরদাঁড়ার একটা প্রাচীন ব্যাধি ছিল বলে উনি মাটিতে বসতে পারতেন না, এছাড়া কাউকে মাটিতে না বসে গাইতে দেখিনি। তো সেই থেকেই হয় বৈঠকি, আরও ছড়ায় এই কারণে যে এক আসনে শিল্পী এবং শ্রোতা, তাই না? একই আসন, মানে যে আসনে আমি বসে আছি একটা প্রান্তে, তো আরেক প্রান্তে আমার শ্রোতা বসে আছেন। অন্ধকার নেই, হল থেকে যেমন অন্ধকারে শ্রোতারা কি করছেন বোঝা যায় না। কেউ নিখাত নাক ডাকছেন, কেউ ঘুমিয়ে পড়েছেন পাশের জনের কাঁধে, কেউ খুব সন্তর্পণে, এখনকার আবিষ্কার এই যে মোবাইল ফোন দেখছেন, আবার কেউ কেউ গান শুনছেন। তো সব মিলিয়ে একটা ব্যাপার থাকে। তো আজকে আমি খুব আনন্দিত এই কারণে যে আমি খবর পেলাম যে আমার যেখানে পড়াশুনো করেছি, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং মৌলানা আজাদ কলেজ, সেই সমস্ত স্কুল কলেজের বন্ধু বান্ধবরাও প্রবল উৎসাহ নিয়ে নাকি এই অনুষ্ঠান দেখার ইচ্ছা পোষণ করেছে। তো ভালো, চেষ্টা করছি ওই গলার মধ্যে একটা কিছু ঢুকে যায়, অত্যধিক ব্যবহার হলে। আজকে হয়েছে কণ্ঠটি অত্যধিক ব্যবহার, সেই জন্য ডিস্টার্ব না করলেও একটু হবে এরকম। তো গান দিয়ে শুরু করা যাক। প্রথম গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের, এখনো আমাদের লিভিং লিজেন্ডদের মধ্যে একজন, যিনি এখনো আছেন আমাদের সঙ্গে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা সুরে সুবীর সেনের সেই মোহিত করা গান আপনাদের সামনে বসেই গাইছি।
হারমোনিয়াম ছাড়া আমার সঙ্গে আর কিছু নেই, না তবলা, না আর কেউ। এই ঘরেও আর কেউ নেই, বাড়িতেও কেউ নেই, সব রবিবারের ছুটি কাটাতে বেরিয়ে গেছে। আমি আছি আর আপনারা আছেন। নাই থাকলে আরো কিছুক্ষণ, নাই রাখলে হাতে দুটি হাত, নাই ডাকলে আরো কিছু কাছে, দেখো জোছনা ভেজাই রাত। আ তোমাকে দু চোখ ভরে দেখি, কাজল মুছে গেছে কি? তোমাকে দু চোখ ভরে দেখি, কাজল মুছে গেছে কি? এখনই বলো না চলে যাই, শুধু একটু ভাবতে দাও তুমি যে আপন, নয় থাকলে আরো কিছুক্ষণ, নয় রাখলে হাতে দুটি হাত, নয় ডাকলে আরো কিছু কাছে, দেখো জোছনা ভেজাই রাত। প্রদীপ পাহারা দেয় যেন দ্বারের হীরামন, যেন পালিয়ে না যাইয়া মনের প্রাসাদ ছেড়ে মন। প্রদীপ পাহারা দেয় যেন দ্বারের হীরামন, যেন পালিয়ে না যাইয়া মনের প্রাসাদ ছেড়ে মন। মনে হয় তোমাকে নিয়ে থাকি সেই প্রাসাদে গিয়ে, মনে হয় তোমাকে নিয়ে থাকি সেই প্রাসাদে গিয়ে, তুমি যে আমারই রাজকন্যা সেটুকু ভেবে হোক বাসর যাপন, নয় থাকলে আরো কিছুক্ষণ, নয় রাখলে হাতে দুটি হাত, নয় ডাকলে আরো কিছু কাছে, দেখো জোছনা ভিজা কেমন লাগছে আপনারা জানাচ্ছেন। কিছু কিছু দেখতে পাচ্ছি, কিছু কিছু দেখছি না, কারণ কেউ তো আজকাল আর খারাপ বলেন না, তাই না? শিলং পাহাড় থেকে সঞ্জয় আপনাকে জানাচ্ছি স্বাগতম, বা আপনি তো ফোন করেছিলেন। সবাই বলছেন ভালো, আজকাল আর কেউ খারাপ বলেন। এখন অসাধারণ কথাটা কেমন ক্লিশে হয়ে গেছে, তাই না? আমাদের ছোটবেলায় অসাধারণটা খুব কম ব্যবহার হতো, বলতো ভালো, আরও ভালো করতে হবে, তাই না? গুড, হ্যাঁ, স্যাটিসফ্যাক্টরি। আমাদের দক্ষিণীতে আমরা সব রেকর্ড নাম্বার পেয়ে ফার্স্ট সেকেন্ড হয়েছিলাম রবীন্দ্রসঙ্গীতে, শুভ ঠাকুর তার দক্ষিণীতে, মানে সে ব্যাপক সব নাম্বার, সে কবে 8-এর দশকের প্রথম দিকে। তো রিমার্ককে কি লেখা ছিল জানেন? ভেরি স্যাটিসফ্যাক্টরি, মানে ঠিক আছে, কিন্তু অসাধারণ, ও ওয়াও, এসব এই ওয়াও খুব বাজে জিনিস। তো যাদের গান করছি আমাদের সুবিধা হচ্ছে
ধন্যবাদ সুমনাদি, বলছেন যে দারুণ শুরু করলেন দাদা, অনেক ধন্যবাদ। আমাদের সুবিধা কি জানেন, এই সব শিল্পীকে সামনাসামনি দেখেছি তো, তাই না? সুবিরদাকে তার পড়ন্ত অবস্থায় দেখলেও তার বাড়িতে বসে এইসব এটা ওটা খেতে খেতে, আমি খাইনি যদিও, সুবিরদা খেয়েছেন, এসব খেতে খেতে দেখেছি। কি কণ্ঠ! অত অত্যাচারের পরেও সুবীর সেনের কি কণ্ঠ! আরেকজন মানুষ, এই যে শ্যামল মিত্র গান গাইছি, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, অনিল চট্টোপাধ্যায় সুর করা। দা দা দা, ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। একই ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে জিমে করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। একই ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে জিমে করে। লোকে বলে যে হাই নীলা নাকি, কারো সয় না। লোকে বলে যে হাই নীলা নাকি, কারো সয় না। তাই আমার আকাশ মেঘে ঢাকা, নীল কবু হয় না। নদী আমার সুনীল সাগর, শুধুই খুঁজে মরে। একই ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে দিয়ে করে। সবই জানি হাই, সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। সবই জানি হাই, সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। হাই কপালে মোর আছে লেখা, যা চাই তা পাই না। এই দৃষ্টি থেকেও দু চোখ পাথর, তোমার দেখা পাই না। ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া ঝরে। একই ব্যথা জানি, বড় একা লাগে, চোখে দিনে করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। তোমায় মনে পড়ে। আমরা বলি এক কথায়, আজকে যেমন এক জায়গায় অনুষ্ঠান ছিল সিএসসির একটি প্রোগ্রামে, আমরা কি বলি যে স্বর্ণযুগের গান। যুগ তো একটা নয়, একাধিক। 4-এর দশক থেকে স্বর্ণযুগ শুরু হয়েছে, মানে ভাবা যায় 4-এর দশক থেকে, তখন থেকে সুধীরলাল চক্রবর্তী, সত্য চৌধুরী, জন্ময় মিত্ররা কি অসাধারণ সব গান করেছেন। তারও আগে দেখুন এই গানটা হওয়ার পরে আমি বলছি কার গান বা কি, যে উত্তর দিতে পারবেন আমার ছাত্রছাত্রী ছাড়া, কয়েকজন ছাত্রছাত্রী আমার দেখতে পাচ্ছি, আমার বন্ধু, আবাল্য সহচর, মানে প্রায় বাল্যকাল থেকে আমরা গান শিখেছি। প্রদীপ দত্ত দেখছে, আরো অনেকে দেখছেন, লোপা আমার ছাত্রী দেখছে, আরো যারা আছেন সকলকে নমস্কার।
দেখুন এই গানটা বলুন তো কার লেখা, কার সুর করা, শুনলে চমকে যাবে না। করি গানটা। ভালোবাসা ভুলি কেমনে, ভালোবাসা ভুলি কেমনে, ভালো বলে ভালোবাসি, ভালো বলে ভালোবাসি অতি যতনে, ভালোবাসা ভুলি কেমনে, ভালোবাসা ভুলি কেমনে। বাসিতে শিখেছি ভালো, বাসিতে শিখেছি ভালো, ভালোবাসা বাসি ভালো, বাসিতে শিখেছি ভালো, ভালোবাসা বাসি ভালো, বাসিতে শিখেছি ভালো, ভালোবাসা বাসি ভালো, ভালোবেসে থাকি ভালো, ভালোবেসে থাকি ভালো বিভল মনে, ভালোবাসা ভুলি কেমনে, ভালোবাসা ভুলি কেমনে, ভালোবাসা ভুলি কেমনে, ভালোবাসা ভুলি কেমনে। একটা উত্তর আশা করছি কেউ দুদিন যে কার গান এটা, কে গিয়েছেন না বললে চলো, কম্পোজিশন কার বললে আমি খুব খুশি হব। যখন উত্তর আসেনি সবার পক্ষে তো সব জানা সম্ভব নয়, কিন্তু তবু বলি যে আমরা ভাবতে পারি না যে একসময় এই সমস্ত গান কারা লিখেছেন বলুন তো। এই গানটা হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গান। ভাবতে পারেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গান লিখে সুর করেছেন, এবং এটা হচ্ছে কপালকুণ্ডলা নাটকের গান, ওনার নিজের লেখা এবং সুর করা। আমার সাকারের জ্বালা, চালা চামুন্ড যারা, তাদের একটু একটু শেখাই, আপনাদেরও বললাম ভালোবাসা ভুলি কেমনে, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। স্বামীজির 12ই জানুয়ারিতে এগিয়ে আসছে আমাদের, স্বামী বিবেকানন্দের প্রতি গান শুনুন, আপনাদের ভালো লাগবে। অনন্ত অপার তোমায় কি জানি, অনন্ত অপার তোমায় কি জানি, তুমি দেখা না দিলে প্রাণে ধ্যানে জ্ঞানে, অনন্ত অপার তোমায় কি জানি, অনন্ত অপার তোমায় কি জানি, তুমি দেখা না দিলে প্রাণে ধ্যানে জ্ঞানে, অনন্ত অপার তোমায় কি জানি। বাক্য মনাতীত তুমি অনাদি, সম্ভব প্রলয় কালন বিধি, প্রাণরূপী ব্রহ্ম আছো প্রাণে, প্রাণরূপী ব্রহ্ম আছো প্রাণে, অনন্ত অপার তোমায় কি জানি। অজর অমর চিন্ময় সুন্দর, নিত্য নিরঞ্জন পাবন হে, অরূপ অব্যয় এক অদ্বিতীয়, শিব জ্যোতি ধারা অমৃত অপার, তোমারি তুলনা তুমি প্রভু হে,
তোমারই তুলনা তুমি প্রভু হে, অনন্ত অপার তোমায় কি জানে। তুমি দেখা না দিলে প্রাণে, ধ্যানে জ্ঞানে অনন্ত অপার তোমায়, অনন্ত অপার তোমায়, অনন্ত অপার তোমায় কে জানে। গানটান কিন্তু কিছু ভাবিনি বা বাছিনি, সময়ও ছিল না। যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা ভাবছেন হয়তো অনেক কিছু বেছে বুঝছে না। আমি খাতা, এই যে আমার 2-3টি খাতা বই আছে, এগুলি খুলছি ফিরছি, যা পাচ্ছি সামনে তাই গিয়ে দিচ্ছি। আমি এভাবেই গান করি। তো এবার ধরুন যে গানটা আমি করবো ওই সুবিধার মধ্যেই আছি আজকে মনে হচ্ছে। সারে গা পা দা গা দা পা গা রে সা। সলিদার একটা, সলিল চৌধুরী, দা বলবো না বাবা, পিতা, সবাই দাদা দাদা এমন করে না। সলিল চৌধুরীর একটি কম্পোজিশন, যেটা একবার গাইছিলেন তিনি অনেক আগে জটিলেশ্বর মুখোপাধ্যায়কে দিয়ে, আর পরে একবার অনেক পরে গাওয়ালেন সুবীর সেনকে দিয়ে। আর এই গানটি লতা মঙ্গেশকরও গিয়েছেন, তাই না? আমার ছাত্রছাত্রীদের জন্য আমার গর্ববোধ হয়। দেখুন কত সব স্যার স্যার করে হাজির হয়ে গেছে, তাদের নানা রকম সাংসারিক কাজকর্ম আছে, স্টিল মানে এটা আমার কাছে খুব এনকারেজিং ফ্যাক্টর একটা, যে আমার ছেলে মেয়েরা আমার সাথে থাকে। ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, এই কামনা আর কিছু না। ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, এই কামনা আর কিছু না। আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানায়, আর কিছু না। জনম জনম ধরে পতাকার মতো করে ইতিহাস, যেতে যেতে ক্রমে ক্রমে কখনো গিয়েছে থেমে, ভেঙে গেছে শ্বাস। তুমি যদি কাল আসো নতুনেরে ভালোবাসো, তুমি যদি কাল আসো নতুনেরে ভালোবাসো, আধারেতে জেলে নিও মোর সাধনা। ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, এই কামনা আর কিছু না।
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানায়, আর কিছু না। দুই বোনের ডাকেই সাড়া দিলাম। একজন থাকেন ব্যাংককে, তার অনুরোধে একদিন গিয়েছিলাম, আজকে গাইছি। কে কস্তুরীকে, আমি না নামগুলো আমার এত হয়তো ভুলে ভুলে যাই, কোন কোন নামটা কি। আর এবার কে এসছেন, সুরঞ্জনা দি এসছেন। সুরঞ্জনা দি আমার গানের সঙ্গে সবসময় থাকেন, অলওয়েজ শি ইজ উইথ মি। এমনকি যখন বিদেশে যান, এই কদিন আগেই ছিলেন, সেখান থেকেও সময়ের ফারাক ওসব মানেননি, ঠিক শুনেছেন আমার গান। তো এইসব শ্রোতাদের জন্য গর্ববোধ করি, তাই না? যদিও আমরা খুব একটা মানে ভালো মানুষ নই, খুব একটা, ওই মোটামুটি। রবীন্দ্রনাথও বলেছেন, হ্যাঁ, কাবেরী কলকাতা আর কস্তুরী ব্যাংকক। তো এটা হচ্ছে কাবেরী কলকাতা। হ্যাঁ, তো খুব ভালো আপনারা এই যে সঙ্গীতের চর্চা করছেন, নতুন মুখদের দেখাচ্ছেন। আমাদের তো পাওয়া মুশকিল, কারণ আমরা নিজেরাই বুঝি যে সবার ডাকে সাড়া দেয়া যায় না, কিন্তু যা আন্তরিকতাকে উপেক্ষা করতে পারি না বলেই মাঝে মাঝে, কারণ আমার তো শুধু গান নয়, আমার গান গাওয়া আছে, গান শেখানো আছে, রেকর্ডিং আছে, তারপরে প্রচুর লেখালেখি করি খবরের কাগজে, জানি না হয়তো আপনারা, আজকেও লিখেছি, আজকেও দৈনিক পত্রে লেখা রয়েছে। মানে এগুলো করতে ভালো লাগে, আর এগুলো করছি দীর্ঘ 30-40 বছর ধরে, ছাড়ে কি করে। আমার বইও রয়েছে 3-4খানা। তো ভালো খুব একটা নই আমরা, কিন্তু থেকে থেকে শিখেছি। সব বড় বড় চরিত্রগুলিকে সামনাসামনি দেখেছি, তাই না? সুইতাদি যখন গাইতেন কি সুন্দর লাগতো এই গান, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, পুঁথির কথা কইনি মোরা, উল্টো কথা কই, গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। জন্ম মোদের ত্রহ স্পর্শে সকল না সৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। জন্ম মোদের ত্রহ স্পর্শে সকল না সৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা, অযাত্রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা, আমাদের আর নাই যে গতি, ভেসেই চলাবো গুণের মধ্যে, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। প্রদীপ বলছে যে মনে করিয়ে দিলি ফাল্গুনী নাটকের কথা। সত্যি প্রদীপরা দক্ষিণীতে যখন ছিল, আমরা সব একই সঙ্গে ছিলাম যখন, তখন নাটকে জোরদার হতো, এবং প্রদীপরা সেসব নাটক করেছে। প্রদীপের আরেকটা পরিচয় দিই, প্রদীপ হচ্ছে আমাদের, মানে, আচ্ছা প্রদীপের ওসব দেবো না, মানে চন্দ্রাবলীর স্বামী হচ্ছে প্রদীপ। হ্যাঁ, প্রদীপের স্ত্রী চন্দ্রাবলী না বলে চন্দ্রাবলীর স্বামী, দীপাবলির বাবা। কিন্তু সেই সব ছাপানো পরিচয় হচ্ছে আমরা চিরদিনের বন্ধু। মানে কিরকম বন্ধু আমরা, হয়তো 2 বছর মুখের দেখা নেই, তা কখনো হয় না, না থাকলেও কিন্তু আমরা জানি যে বন্ধু। আমার মাতৃবিয়োগের পরে যেসব বন্ধুরা কোনো খবর না দেওয়ার আগেই চলে এসেছিল, তাদের মধ্যে প্রদীপরা আছে। তো এরাই হচ্ছে আত্মার আত্মীয়।
ডা 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 ডা, যেমন যেমন বেরোচ্ছে ডা 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 ডা। পুলক বন্দ্যোপাধ্যায়, সুধীন দাশগুপ্ত, ট্রেনে যেতে যেতে গান তৈরি হয়েছিল। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি দূর দিগন্তের পারে, গহন রাতের আধারে, দূর দিনান্তের পারে, গহন রাতের আধারে, আজও সেই চোখের তারা, প্রথম তারা জলে, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি তার ছায়া তো রাখিনি ধরে, তার ছায়া তো রাখিনি ধরে, ধরার মতো ছিল কি আর ধুধু মনের প্রান্তরে, তার ছায়া তো রাখিনি ধরে। তাই অরণ্যে পর্বতে, অন্য মনের জগতে, তাই অরণ্যে পর্বতে, অন্য মনের জগতে, আমি সেই পলাতকায় বিধিছি প্রতিপলে, তারই সাথে কথা বলে, তারই পথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। এখানে শেষ করতেন মান্না দে। রেকর্ডে এখানে শেষ নেই, অন স্টেজ প্রোগ্রামে মান্না দে এভাবেই করতেন। এবং কি বলতাম, মানে যেটা বলছি যে অডিয়েন্সকে একদম এইভাবে হাতের মুঠোয়। এই গানটা মনে করুন তো, মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নিউত খুনির মা, তবে কেন পাই না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নিত খুনির মা, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ। চেয়ে
দেখো গোলাপটার বুকটা চিরে রক্ত ঝরে, আহাকে ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে ধরে। চেয়ে দেখো গোলাপটার বুকটা চিরে রক্ত ঝরে, আহাকে ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে ধরে। তাকে খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ, খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ। তবে কেন পাই না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ। খুন করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি, খুন করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি। যারা ওই ফুলদানিতে গোলাপ রেখে কোন গোয়েন্দা তাকে ধরে, তাকে খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ, খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ। তবে কেন পাই না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ। কতদিন পরে এই গান গাইলাম, আমার মনে হচ্ছে আপনারা হয়তো বহুদিন পরে এই গান শুনলেন, তাই না? ঠিক কিনা? দেখুন কি সুন্দর গান। এ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আনন্দ মুখোপাধ্যায়ের লেখা, সতীনাথ দার অসাধারণ গান। তুমি মেঘলা দিনের নীল আকাশের স্বপ্ন আমার মনে, তুমি আলোক পিয়াসী রাতের তিয়াসা নিবিড় আধার ক্ষণে, তুমি মেঘলা দিনে নীল আকাশের স্বপ্ন আমার মনে, তুমি আলোক পিয়াসী রাতের তিয়াসা নিবিড় আধার ক্ষণে, তুমি মেঘলা দিনে নীল আকাশের স্বপ্ন আমার মনে। তুমি ভ্রমরে ফুলেতে কানে কানে কওয়া কথা, তুমি ফাগুন বেলায় স্বপনের আকুলতা, তুমি ভ্রমরে ফুলেতে কানে কানে কওয়া কথা, তুমি কুহুকিকার মিলন গীতিকা মাধবীর বনে বনে, তুমি মেঘলা দিনে নীল আকাশের স্বপ্ন আমার মনে, তুমি আলোক পিয়াসী রাতের তিয়াসা নিবিড় আধার ক্ষণে, তুমি মেঘলা দিনে নীল আকাশের স্বপ্ন আমার মনে। তুমি পথিক জনের চলার প্রেরণায় গো, তুমি শিশিরের লাগি পথ চেয়ে থাকা তৃণের সাধনায় গো, তুমি পথিক জনের চলার প্রেরণায় গো,
তুমি শিশিরের লাগি পথ চেয়ে থাকা তৃণের সাধনায় গো। তুমি সুদূর মাটিতে আকাশের ভালোবাসা, তুমি নতুন পাতার সবুজ হওয়ার আশা। তুমি সুদূর মাটিতে আকাশের ভালোবাসা, তুমি রাধার বুকে কানু তৃষায় গো। প্রেমের বৃন্দাবনে তুমি মেঘলা দিনে, নীল আকাশে স্বপ্ন আমার মনে। তুমি আলোক পিয়াসী রাতের তিয়াসা নিবিড় আধার ক্ষণে, তুমি মেঘলা দিনে, নীল আকাশে স্বপ্ন আমার মনে। মনটা ব্যথায় ভরে যায় জানেন তো, আসলে কারণও আছে। এত প্রিয়জনকে হারিয়েছি আমরা 1.5-2 বছরে। গতকালই ছিল আমার এক খুব প্রিয় ছাত্র প্রতিম হায়দার আলী, হায়দার, মেদিনীপুরের ছেলে। 10 তারিখে সে চলে গেছে কলকাতায়। মেদিনীপুর থেকে কলকাতায় ভর্তি হয়ে কলকাতাতেই সে চলে গেল। তখন তার কোথাও নিয়ে যাওয়া সম্ভব না। আমি এবং আমার 2-1 ছাত্র মিলে সেই কবরস্থানে গিয়ে তার শেষ সময়ের সাক্ষী ছিলাম। ভাবুন তো, পুত্র শোকের মতো প্রায় একজন শিক্ষকের কাছে। অরুণদা চলে গেলেন পরিণত বয়সে। অরুণ দত্ত কি অসাধারণ সব গান শুনিয়ে দিয়ে গেছেন, তাই না? আমাদের সময়টা ভালো যাচ্ছে না। আরও কিছু মিউজিশিয়ানস বন্ধুদের যারা আমাদের সঙ্গে বাজান, তাদের সুস্থতা নিয়ে খুব মানে আতঙ্কের মধ্যে আছে। অনেকেই অসুস্থ হয়ে আছেন। তার মধ্যে একটু আধটু গান বাজনা করার চেষ্টা করছি আপনাদের সবাই। দেখুন প্রায় 45 মিনিট হয়ে গেল, আরও একটুখানি করি, আর 2-4টে গান করি। চলো শ্যামল মিত্র আরেকবার। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়া বিরাত মিলে, দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বা দিলে। এই যে ভালোবাসার কথা একালে আর কেউ বলে না। একালে সব কিরম ভাই ভালোবাসা চায় বলুন তো? মন মানে না বলে একজনের দরজায় গিয়ে বললো মন মানে না, সে ঝাঁটাবেটা করে দিল। আবার আরেকজনের দরজায় মন মানে না, আবার সেখান থেকে উৎখাত হলো। এইভাবে কি মন মানানো যায়? তখন কি করছে, তার হাতে তার একটাই অস্ত্র। সে তখন লাফিয়ে গিয়ে আরে 100% লাভ 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 লাভ, 100% লাভ হয়? আমাদের জীবনে তো ঘটেনি। আমাদের জীবনে যা ঘটেছে সেটা হচ্ছে এই শ্যামলদার গান। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়া বিরাত মিলে, দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বা দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা মনের সোনার রঙে রাঙায় নিজের দিয়েছি আমি সাজায়, জানি না তো কি যে তুমি দিয়েছ, গোপনে তুমি কি বানিলে। দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বা দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা
গোধূলি যাবে মায়ারাতে ফুল হয়ে ফোটে, তেমনি করে জানি হৃদয় পাত্র মোর অনেক সুধায় ভরে ওঠে। অস্ত গোধূলি যাবে মায়ারাতে ফুল হয়ে ফোটে, তেমনি করে জানি হৃদয় পাত্র মোর অনেক সুধায় ভরে ওঠে। কাজল ব্যথার মেঘ সরায়ে আলোয় ভুবন দিলে ভরায়ে, এ কথা যেমন করে জেনেছি তুমিও কি তাই জেনেছিলে। দুজনে সুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বা দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যায় আর এমনি মায়াবীরা মিলে, আর এমনি মায়াবীরা মিলে। হাসির গান, প্যারোডি গান বলছেন যা চলছে আমাদের জীবনের সামনে দিয়ে, ভগবান এই জীবনটাকেই মনে হচ্ছে একটা প্যারোডি, তাই না? কোনো কিছু বলার উপায় নেই, চোখের সামনে দিয়ে অনেক কিছু ঘটে যাচ্ছে পরপর পূর্বাপর। তাই আমরা এখন কিরকম হয়ে গেছি জানেন তো? আমরা হয়ে গেছি রবীন্দ্রনাথের সেই তাসের দেহের চরিত্র। হ্যাঁ, তাস হয়ে গেছি। চিড়ে তন হর তন ইশকা বন অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। ছিড়ে তন হর তন ইশকা বন, কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে, কেউ শুয়ে শুয়ে ভুয়ে করে কাল কর্তন। চিড়ে তন হর তন ইশকা বন, নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে চলে তারি পিছু পিছু। বাধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা। বাধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা, নাই পরিবর্তন। চিড়ে তন হরতন ইশকা বন, চিড়ে তন হরতন ইশকা বন অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিড়ে তন হরতন ইশকা বন। আমরা কে চিড়েতন, কে হরতন, কে ইশকা বন জানি না, কিন্তু যন্ত্রের মতো চলিতেছি, তাই না? একদম যন্ত্রের মতো। আচ্ছা, শেষ পর্ব এসে গেছে। আমাকে বলা হয়েছে একটু হাসির গান টান প্যারোডি। প্যারোডি মানে মিন্টু দাস গুপ্তের প্যারোডি দুটো একটা শোনাই, ভালো লাগবে আপনাদের। মানে অসাধারণ সব প্যারোডি। সেদিন সব টিভিতে গিয়েছিলাম বলে এখন সব প্যারোডি প্যারোডি করছেন। একটু একটু শোনাই। ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায়, সুজাতার দিকে দিয়ে গান হয়েছিল অতল জলের আহ্বান। তারপর তিনি কোথায় হারিয়ে গেছেন? গুল সবই গুল, তোমার চিঠির পাতায় পাতায় যা লেখা সে গুল। গুল সবই গুল, তুমি বলেছিলে সুযোগ পেলে দেবে দেখা সে গুল। গুল সবই গুল, তোমার পথের পানে চেয়ে থাকি আমি, ভেবে কড়া শীতে ঘেমে যাই আমি। বলেছিলে তুমি আমায় ছাড়া লাগে একা সে গুল। গুল সবই গুল, বাবার অসুখ বলে টাকা নিলে কিছু,
বোনকে বলে পাঠিয়ে দিলে মোর পিছু, কলমটি দিও স্কুলে পরীক্ষা দেবে রেখা, সে গুল গুল সবই গুল। যেদিন তোমার ভাই ইন্টারভিউ পেল, যেদিন তোমার ভাই ইন্টারভিউ পেল, ফুল প্যান্ট আর হাত ঘড়িটা নিয়ে গেল, কিছুই ফেরত দিলে না, অনেক হলো শেখা, আগুল গুল সবই গুল। তোমার চিঠির পাতায় পাতায় যা লেখা, সে গুল গুল সবই গুল। এরকম অসাধারণ সমস্ত প্যারোডি, কি অসাধারণ করেছেন মিন্টু দা, সব জীবন থেকে নেওয়া। এই গানটা দেখুন, দন্তবিহীন, দাঁত পড়ে গেলে কি হবে, থাকে না আর যেন হাড় চিবনুর দিন, খুশিতে হাসিলে জোরেতে কাশিলে, খুশিতে হাসিলে জোরেতে কাশিলে, দাঁতহীন লাগেহীন ছিরিহীন, হায়রে কি ছিল দিন, হায়রে কি ছিল দিন। দন্তবিহীন, থাকে না আর যেন হাড় চিবনুর দিন, খুশিতে হাসিলে জোরেতে কাশিলে, খুশিতে হাসিলে জোরেতে কাশিলে, দাঁতহীন ছিরিহীন লাগেহীন, হায়রে কি ছিল দিন, হায়রে কি ছিল দিন, হায়রে কি ছিল দিন। ছোট ছোট করে করছি। সংসারে পড়ে কলির কৃষ্ণ কাঁধে, সংসারে পড়ে কলির কৃষ্ণ কাঁধে, ভাবুন, ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, সংসারে পড়ে কলির কৃষ্ণ কাঁধে, রাধা তার রান্না ঘরে সুক্ত রাধে, ও সয়না 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 এত জ্বালায় আমার, সয়না সয়না ঘরেতে আমার মন রয়না, কেন রয়না রয়না, সংসারে পড়ে কলির কৃষ্ণ কাঁধে, রাধা তার রান্না ঘরে সুক্ত রাধে। মানে প্যারোডি এমন ভাবে করেছেন মিন্টুদা, যা হচ্ছে জীবন সংলগ্ন একদম, একদম, যার ফলে এই প্যারোডি চিরকাল মানুষের মনে রয়ে আছে। হ্যাঁ, মানে কিরকম দেখুন, দাদা দাদা দাদা, সে ঝুম বরাবর ঝুম সারাবি ঝুম বরাবর ঝুম, মনে আছে তো, দশভুজা মাগো ও মুন্ড মালিনী মাগো, তুই তো আজ মা না হয়ে মাইক হয়েছিস ঘুম ঘুম ঘুম, রাত বেরাতে ঘুম তাড়াবি, রাত বেরাতে ঘুম, রাত বেরাতে ঘুম তাড়াবি, রাত বেরাতে ঘুম। দশভুজা মাগো ও মুন্ড মালিনী মাগো, তুই তো আজ মা না হয়ে মাইক হয়েছিস ঘুম ঘুম ঘুম, রাত বেরাতে ঘুম তাড়াবি, রাত বেরাতে ঘুম 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 ঘুম। কেন বলছি, আমাদের ছোটবেলায় ছিল, নিয়ম করে দিয়েছিল সরকার, 6টা থেকে 10টা কি 8টা থেকে অমুক হ্যান ত্যান এর মধ্যে শেষ করতে হবে, কিন্তু সে মাঝে মাঝে সেই মানে পিলে চমকানো চিৎকার, ওই যে চোয়া মাইক ছিল, এখন তো এখনকার ছেলেপুলেরা সব চিন্তাও করতে পারবে না, তার যে কি কর্কশ আওয়াজ, উড়ে বাবারে, সেই কানের মধ্যে এসে মানে মরমে পশিলের মতো অবস্থা হয়। তো এই নিয়ে আজকে শেষ হলো, আবারও ভবিষ্যতে দেখা হবে। আমার 9টার সময় একটি কাজ রয়েছে, আর 4 মিনিট বাকি আছে। তো আমি ছোট একটি গান একটুখানি শুনিয়ে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা, দুটি হাত ধরে
আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না, এই তো সেদিন তুমি আমারে বোঝালে। তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে, কণাটুকু তার আমি শুধিতে পারিনি, ব্যথা দিয়ে তাকে আর ভরো না, ভরো না, এই তো সেদিন তুমি আমারে বোঝালে। অনেক হারাতে হলো জীবনে তোমার, সেই অপরাধী আমি অপরাধী, এবার একলা আমি কাঁদি, এবার একলা আমি কাঁদি। বিদায় নেবার আগে বলে যেতে চাই, তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই। বিদায় নেবার আগে বলে যেতে চাই, তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই। স্বরলিপি ভুল করা শেষের গান, স্মৃতির বিনায় আর সেধো না, সেধো না, এই তো সেদিন তুমি আমারে বোঝালে। অনুষ্ঠাতা সংস্থা শ্রোতা বন্ধুরা যারা সঙ্গে ছিলেন, আমার তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আবারও দেখা হবে। অনুষ্ঠানে আসুন, ফাংশনে আসুন, শ্রোতাদের ভূমিকা পালন করুন, তাহলেই শিল্পীরা বাঁচবেন। শুভরাত্রি, আজকের মতো এই পর্যন্ত।